আপনাকে ফেসবুক থেকে হাইড করে দেবে, রেস্ট্রিক্টেড করে দেবে, এমনকি আপনার আইডিটা তুলেও দিতে পারে। মূল্যবান কথা শুনে যান, যা আপনার জীবনে কাজে লাগতে পারে এই ফেসবুক জগতে। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং শেষ পর্যন্ত শোনার আমি আহ্বান করছি। আমরা যারা ফেসবুকে কাজ করতেছি, আমাদের প্রত্যেকেরই ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা এখানে ভাইরাল করা, নিজেকে ভাইরাল করা, নিজের ভিডিওকে ভাইরাল করা, নিজের ভয়েসকে ভাইরাল করা। আমরা যদি এই তিনটে জিনিস ভাইরাল করতে পারি, তাহলে আপনি সামাজিকভাবে এক স্বাবলম্বী হতে পারেন, সামাজিকভাবে পরিচিতি লাভ করতে পারেন, সামাজিকভাবে আপনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি হতে পারেন। যখন আপনি ভাইরাল হয়ে যাবেন, তখন ফেসবুক কোম্পানি আপনার ভিডিওগুলো ভাইরাল করে। আর যখন ভাইরাল করে, তখন আপনাকে একটা ভালো অঙ্কের একটি টাকা পরিশোধ করে থাকে, যে টাকাটি আমাদের পার্থিব জগতে চলার জন্য, আমাদের সংসারের ব্যয় বা নির্বাহের জন্য, সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য আমাদের অতীব জরুরি। আর সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখেই আমরা কিন্তু এই ফেসবুকে সময় দিচ্ছি, অর্থ ব্যয় করছি এবং এই মনোবেশ রেখে সকলের সাথে আমরা যোগাযোগটা রক্ষা করছি। এই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, এক্স, যতগুলোই মিডিয়া আছে, এখানে আপনি যে পরিশ্রম করতেছেন, সে পরিশ্রমগুলো কিন্তু আপনার একটি গোলক ধাঁধার ভিতরে রেখে পরিশ্রম করতেছেন। আপনার কাজটি কতটুকু সন্তোষজনক, কতটুকু পারফেক্ট, কতটুকু সঠিক আছে, তাহা নির্ভর করে শুধু আপনার চিন্তা এবং চেতনার উপর। এবং আপনি প্রমাণ করতে পারতেছেন না যে আমার আজকের এই কাজটি সঠিক আছে কি সঠিক নাই। একমাত্র অ্যালগরিদম আপনার কাজ পেয়ে তাহার মেধা এবং বুদ্ধি থেকে জাস্টিফাই করে নেয়, যে নির্বাচন করে নেয় যে আপনার আজকের কাজটি সঠিক আছে কিনা, তারপরই আপনাকে ভাইরাল করে দিচ্ছে। কিন্তু আমরা যখন ভাইরাল হয়ে যাই, তখন আমাদের চারপাশে বেশ কিছু সেলিব্রিটি লোকজনের সমাগম হয় এবং আরও কিছু মানুষ সমাগম হয় যাহারা সেলিব্রিটি হতে চায় বা ভাইরাল হতে চায়। যারা ভাইরাল হতে চায় তাহারা কিন্তু আপনার একটি সেলফি বা আপনার সাথে একটি ভিডিও পর্যন্ত সীমাবদ্ধ থাকে। কিন্তু যারা সেলিব্রিটি হয়ে গেছেন বা যারা সেলিব্রিটি হওয়ার পরে বিভিন্ন মানব সেবায় কাজ করার জন্য বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে অন্য একটি মানুষের সহযোগিতা করে থাকে, এখানে আমি মনে করি ওই ব্যক্তিটির উদ্দেশ্য অত্যন্ত মূল্যবান, সঠিক এবং মানবতার সেবার জন্য সে কাজটি করে। কিন্তু ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, এক্স, তাদের কাছে কিন্তু আপনি কোনোভাবেই প্রমাণ করার মতো কোনো সুযোগ নেই যে আমি মানবতার ফেরিওয়ালা হিসেবে কাজ করতেছি। তাহা ফেসবুক বা ইনস্টাগ্রাম, এরা হচ্ছে ইউরোপ এবং আমেরিকার মানুষগুলো হচ্ছে সবসময় নির্ভীক এবং দুশ্চিন্তামুক্ত এবং তারা সহজ এবং সরল পথটাই পছন্দ করে। আমি কথাটি যদি আরও গুছিয়ে বলি, তাহলে হলো তাহাদের অর্থ আছে, নিজস্ব অর্থ দিয়ে অন্যকে দান করো, অন্যের ভিতরে অন্যকে সহযোগিতা করো এবং সমাজ, দেশ বা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে তুমি সহযোগিতার মাধ্যমে তাকে প্রতিষ্ঠিত করে দাও। কিন্তু মধ্যপ্রাচ্যবিহীন ইউরোপ বা আমেরিকা, আমি আবারও বলছি, আমাদের এশিয়া মহাদেশ বা মধ্যপ্রাচ্য, টোটাল এশিয়া মহাদেশ ধরে দিলাম,
ইউরোপ বা আমেরিকার মানুষ তাহারা কিন্তু অন্যের কাছ থেকে টাকা বা পয়সা সংগ্রহ করে সেগুলো অন্যকে দান করে স্বাবলম্বী করে দেওয়া বা তাকে সহযোগিতা করা, তাতে তারা অভ্যস্ত নয়। আমি আবারও বলছি, ইউরোপ বা আমেরিকার মানুষ তাহারা অন্যের কাছ থেকে টাকা সংগ্রহ করে আরেকজন ব্যক্তিকে সহযোগিতা করার এই অভ্যাসে অভ্যস্ত নয়। ঠিক আমরা যখন এই কাজগুলো করি, আমরা যখন এই কাজগুলো করতে থাকি, তখন কোনো না কোনো ফেসবুক, কোনো না কোনো ব্যক্তি, কোনো না কোনো ফেসবুক হোল্ডার, কোনো না কোনো ফেসবুক ব্যবহারকারী, কোনো না কোনো কন্টেন্ট ক্রিয়েটার সেখানে একটি রিপোর্ট বা ইস্যু ধরিয়ে দেয়। অথবা ফেসবুকের অ্যালগোরিদম বা ফেসবুক টিম যখন এটি অনুমান করে যে এই কাজগুলো আমার মাধ্যমে হচ্ছে, তখন আপনার কর্মটা তাহার, অর্থাৎ ফেসবুক কোম্পানি বা ইউটিউব কোম্পানি মনে করে আমার মাধ্যমে সেই দুর্নীতি পরায়ণ করার চেষ্টা করতেছে। তখনই আপনাকে আপনার আইডির উপরে একটি কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনের ইস্যু এনে আপনাকে ফেসবুক থেকে হাইড করে দেবে, রেস্ট্রিক্টেড করে দেবে, এমনকি আপনার আইডিটা তুলেও দিতে পারে।